হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম তোমাদের জন্য একটা র্যান্ডম ভিডিও নিয়ে। বরাবরের মতোই আজকের দিনটার জন্য আসলে তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু সকাল থেকেই উঠে দেখছি আকাশটা কেমন যেন মেঘলা মনে হচ্ছিল, এই বুঝি বৃষ্টি নেমে এলো। আর তাই ভাবলাম এই ওয়েদারে খিচুড়ি আর গরুর মাংস হলে মন্দ হয় না। তো এই তো, যেই বাবা সেই কাজ, ওয়েদার ডিমান্ড বলে কথা। তাই আমিও আস্তে আস্তে কাজে লেগে পড়লাম। এরে তাকিয়ে দেখি পুরো আকাশটা একদম মেঘে ডেকে গেছে। একটু পরপরই বাতাস আরও বাড়ছিল। গাছগুলো এত ঝোড়ো ঝোড়ো নড়ছিল যে মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি। আমি অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ওয়েদারটা এনজয় করছিলাম। কখনো দূরে বিল্ডিং, কখনো গাছ। আকাশটা এত কালো হয়ে গেছিল, মনে হচ্ছিল এখনই ভারী বৃষ্টি নামবে। এত জোরে বাতাস হচ্ছিল যে মনে হচ্ছিল গাছটা বোধহয় ভেঙেই যাবে। তারপর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো, আর আমি বাইরে হাতটা বের করতেই বৃষ্টির ফোঁটাগুলো আমার হাতে পড়ছিল। সত্যি বলতে এই ওয়েদারটা আমার অনেক ভালো লাগে। সত্যি বলতে ওয়েদারটা তখন এতই সুন্দর লাগছিল যে এখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল। জানালাটা খুলতে পুরো ঘরটা ঠান্ডা বাতাসে স্তব্ধ হয়ে গেছিল। তখন হঠাৎ মনে হলো আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করলে খারাপ হবে না কিন্তু। তাই আমিও লেগে পড়লাম রান্নার কাজে। তো এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছিলাম। পর এখানে খিচুড়ির জন্য দিয়ে দিলাম কিছু গোটা মশলা, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। করে আমি এগুলোকে হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম একে একে সকল মশলা। এখানে একে একে মরিচের গুঁড়ো, হলুদ, জিরা, গরুর মাংসের মশলা, লবণ আর হালকা একটু বিরিয়ানির মশলা দিয়ে সব ভালোভাবে কষাতে লাগলাম। মশলাগুলো কষানোর সময় রান্নাঘরে এত সুন্দর একটা অ্যারোমা ছিল, বাইরে বৃষ্টি আর ভিতরে গরম গরম রান্না। মশলাগুলোকে ভালোভাবে কষানোর পর আগে থেকে ধুয়ে রাখা ডাল আর চালগুলো দিয়ে দিলাম। এগুলোকে হালকা নেড়ে ছেড়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি এগুলো হওয়ার জন্য বসিয়ে দিলাম। এই তো আমার খিচুড়ি রেডি। গরম খিচুড়ি আর একটু ঘি, পেঁয়াজ বেরেস্তা হলে তার কোনো কথাই নেই। খিচুড়ি দেখে কার কার লোভ লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। গরুর মাংস রান্না করার পালা। এরপর আমি গরুর মাংসগুলোকে ম্যারিনেট করলাম। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন দিলাম। তারপর লবণ আর সব মশলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এই তো মশলাগুলোকে মাংসের সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এত সুন্দর একটা অ্যারোমা ছিল গরুর মাংসের মশলার, এই ঘ্রাণটা পেটের খিদা মনে হচ্ছিল আর দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মাঝখান দিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপর দেখি যে আমার গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে। তো মাংসটা খিচুড়ি দিয়ে খাবো, তাই মাংসটাকে আমি একটু ভুনা ভুনাই রেখেছি, ঝোল রাখিনি। পর খিচুড়িটা ঢাকনাটা উঠিয়ে দেখলাম খিচুড়িটা ঠিক আছে কিনা। খিচুড়িটা এতটা পারফেক্ট হয়েছে আর এতটা মজা হয়েছে কি বলবো। এখন দেখে মনে হচ্ছে আমার আবার ক্ষুধা লেগে গেছে। তারপর এবার খাওয়ার পালা। টুপ করে নিজের জন্য প্লেটে খিচুড়ি নিয়ে নিলাম, সাথে গরুর মাংস আর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কি পারফেক্ট কম্বিনেশন, তাই না? আচ্ছা, তোমাদেরও কি আমার মতো বৃষ্টি হলেই মনটা খিচুড়ি খিচুড়ি করে? তাড়াতাড়ি একটা কমেন্ট করে জানাও তো। মাংসটা আর একটু গ্রেভি নিয়ে আমি এটাকে প্রথমে একটু মেখে খেয়ে দেখলাম। করো, নিজে রান্না করছি বলে বলছি না, আমি নিজেও বুঝতে পারিনি যে রান্নাটা এতটা পারফেক্ট হবে আর এতটা টেস্টি হবে। বাসার সবাইও খুব মজা করে খেলো। তারপর লেবু চিপে একটু আচার দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। বাসার সবাই এমনিতেও নর্মালি আমার রান্না খুব পছন্দ করে, তবে মাঝে মধ্যে মন খারাপ থাকলে নিজেরই রান্না বান্না করতে ইচ্ছে করে না। কিন্তু আজকের রান্নাটা আমি খুব মন থেকে করেছি, জন্যই হয়তো এত মজা হয়েছে। তারপর আমি বারান্দায় গিয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম, মেঘলা আকাশ আর খিচুড়ি, গরুর মাংস। কি দারুণ কম্বিনেশন, তাই না? এই তো আজকের ভিডিওটি খাবার শেষ করতে করতেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থেকে আমাদের একটু সাপোর্টে আমাকে নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহিত করবে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে দেখছো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও ফলো করে পাশে থেকো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো।